লিটল ফরেস্ট হোমস্টে মিম চা বাগানের বেস্ট হোমস্টে। এই হোমস্টের যাবতীয় ডিটেলস আগের পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আগের পর্বেই আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে সাইট সিইংয়ে যাব আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র নেপালে। আসুন আগে আমরা দেখে নিই মিম চা বাগান। উত্তরবঙ্গ বেড়াতে গিয়ে আমরা যা যা চাই তার সবকিছু দেখা মেলে এই মিম চা বাগান। চা বাগান, জঙ্গল, পাহাড়ি নদী, কাঞ্চনজঙ্ঘা সবকিছু এখান থেকে আমরা দেখতে পাই। দার্জিলিংয়ের খুব কাছেই রয়েছে এই মিম চা বাগান। নদী, পাহাড়, জঙ্গল, চা বাগানের দেখা সারা বছর মিললেও কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া কিন্তু বেশ মুশকিল। তবে হ্যাঁ, আকাশ পরিষ্কার থাকলে, অর্থাৎ কুয়াশা যদি না থাকে, তবেই চা বাগানের মাঝখান থেকে সপরিবারে কাঞ্চনজঙ্ঘাকে দেখার একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। এটি হলো মিম টি এস্টেটের বিখ্যাত চা ফ্যাক্টরি, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এই দার্জিলিংয়ের একমাত্র মিম চা বাগান সরকারের অধীনভুক্ত এবং যেটা আন্ডারটেকিং বাই দ্য মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এন্টারপ্রাইজ। এই মিম চা বাগানের মধ্যেই রয়েছে মিম গেস্ট হাউস। অপূর্ব এই মিম চা বাগান। এই সরু রাস্তা ধরে কিছুটা নেমে গেলেই রয়েছে ছোটা রঙ্গিত নদী। যেহেতু আমাদের অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল, তাই আমরা এদিকে আর যাইনি। তাহলে চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ আমরা চলেছি বিদেশ ভ্রমণে, গন্তব্য প্রতিবেশী রাষ্ট্র নেপাল। মিম ফটক থেকে বেরিয়ে আমরা চললাম সুখিয়া পোখরির দিকে। সুখিয়া পোখরি থেকে খুব কাছেই রয়েছে ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশুপতি ফটক। এই ফটক ক্রস করে আমরা ঢুকব পূর্ব নেপাল। এর মাঝে আরেকটি সীমান্ত হলো সীমানাধারা ভিউ পয়েন্ট এবং ভারতের সীমান্ত। এটি হলো সীমানাধারা ভিউ পয়েন্ট। এই সীমানাধারা ভিউ পয়েন্ট ক্রস করে আমরা এগোতে থাকলাম পশুপতি ফটকের দিকে। আমরা পৌঁছে গেলাম পশুপতি ফটক। এই পশুপতি ফটক দিয়ে ঢোকার পরই শুরু হয় পশুপতি মার্কেট। আরও বেশ খানিকটা যাওয়ার পর শুরু হয় মেন মার্কেট। নেপালে ঢুকে আমাদের প্রথম পাওয়া एक बार गोद में ले हम इसको। পশুপতি ফটকের প্রবেশের মুখেই করাতে হয় গাড়ির পারমিট। বর্ডার এরিয়াতে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তাই ডিটেলস আপনাদেরকে দেখাতে পারলাম না। যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং অতি অবশ্যই কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। নেপালে ঢুকতে গেলে গাড়ির পারমিট করাতে হয়। প্রতিটা গাড়ির পারমিট চার্জ 350 টাকা অ্যাজ পার ইন্ডিয়ান কারেন্সি। আমরা চলেছি পশুপতি মার্কেটের ওপর দিয়ে। অনেক দোকান এখনো খোলেনি, তাই আমরা এখানে না নেমে আমরা সোজা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য কন্যামের দিকে। এই পশুপতি মার্কেটে কি কি পাওয়া যায়, কত কি তার দাম, কি কি কিনবেন এবং কি কি কিনবেন না, তার সমস্ত ডিটেলস নিয়ে একটি ভিডিও আসতে চলেছে। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মামাইজ ডায়েরি। নর্থ বেঙ্গল ঘুরতে আসলে এখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে সাইট সিইং হিসেবে ঘুরে নিতে পারেন নেপাল। আমাদের বিদেশি রাষ্ট্র নেপালে ঢুকতে ভিসা বা পাসপোর্টের কিন্তু প্রয়োজন নেই।
আমি আগে যে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম সেইগুলো ক্যারি করবেন, তাহলেই এখানে অনায়াসে আসতে পারবেন। আর একটা কথা, নেপালে ঢোকার পর আমাদের ইন্ডিয়ান সিম কিন্তু কাজ করে না, তাই অনলাইন পেমেন্ট এখানে পসিবল নয়। তবে ইন্ডিয়ান কারেন্সিতে এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন, কিন্তু ক্যাশ অতি অবশ্যই কাছে রাখবেন। আজ আমাদের গন্তব্য নেপালের কান্যাম। সুখিয়াপোখরি থেকে পশুপতি ফটকের দূরত্ব 11 কিলোমিটার, সময় লাগে আনুমানিক 30 মিনিট। পশুপতি ফটক থেকে কান্যামের দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগে আনুমানিক 35 থেকে 40 মিনিট। দুপাশে ঘন চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে চলেছে কান্যামের দিকে। নেপালের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ সত্যিই অবাক করার মতো। আমরা পৌঁছে গেলাম কান্যাম। যাব কান্যাম লেখা লোগোটার সামনে। চারধার সবুজ চা বাগানে ঘেরা এক মনোরম পরিবেশ নিয়ে তৈরি এই ছোট্ট একটি গ্রাম কান্যাম। এখানে রয়েছে কয়েকটি হোমস্টে। চাইলে এখানে থেকেও কিন্তু খুব ভালোভাবে নেপালকে এক্সপ্লোর করা যায়। এখানে কয়েকটা ফটো তুলে আমরা এগিয়ে চললাম এখানকার মেন ভিউ পয়েন্টের দিকে। चार তাই না? এইগুলো কি? ये क्या है? दूध से बना है। वो जो yak का दूध से। এখানে কিছু স্থানীয় দোকানপাট রয়েছে, চাইলে এখান থেকেও দরদাম করে কিছু কেনাকাটা করতে পারেন। নেই কোথায়? এই হলো মেন ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ভিউ পয়েন্টে উঠতে হয়। যারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না, তাদের ঘোড়ায় করে উপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এটি হলো নেপালের ট্র্যাডিশনাল রাইড রেস। এখানকার লোকাল লোকজনও এই জায়গাতে ঘুরতে আসেন। তাহলে আসুন ভিউ পয়েন্টে ওঠা যাক। এই টপমোস্ট ভিউ পয়েন্ট থেকে কান্যামের একটি অসাধারণ ব্রিথটেকিং ভিউ পেয়ে যাবেন। এটি হলো টপমোস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে অসাধারণ সুসজ্জিত কান্যামকে দারুণভাবে উপভোগ করা যায়। এখান থেকে অল্প কিছু দূরত্বে রয়েছে একটি স্কাইওয়াক। এই স্কাইওয়াকটি খুব ছোট, তাই এখানে বেশ ভালোই ভিড় হয়। আর এই স্কাইওয়াক থেকেই টোটাল কান্যামের একটা 360 ভিউ আপনারা পেয়ে যাবেন। আমাদের পরবর্তী গন্তব্য নেপালেরই আরেকটি মন মাতানো স্থান, শ্রীয়ন্তু। এটি হলো শ্রীয়ন্তু। এটি নেপালের একটি অফবিট স্থান। এর যাবতীয় তথ্য নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। আমরা এখন শ্রীয়ন্তুতে এসেছি, যেটি নেপালের একটি অফবিট জায়গা। শ্রীয়ন্তুর বিশেষ আকর্ষণ হলো এই লেক। এই লেকে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই লেকের চারধার দিয়ে রয়েছে সুসজ্জিত চা বাগান, আর এই চা বাগানের মধ্যে রয়েছে কয়েকটি কটেজ। তাই শ্রীয়ন্তুর ভিডিও দেখতে কিন্তু কেউ মিস করবেন না। সাইট সিং করতে এসে কিন্তু কন্যাম বা শ্রীয়ন্তুতে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন, কারণ হোমস্টেতে ফিরতে অনেকটাই সময় লাগবে। আমরা শ্রীয়ন্তু থেকে বেরিয়ে পড়লাম।
এইবার আমরা চলে এলাম শ্রী বুদ্ধের বিশাল আকৃতির এই স্ট্যাচুর সামনে, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। কয়েকটা সিঁড়ি ওঠার পর আপনারা পৌঁছতে পারবেন শ্রী বুদ্ধের স্ট্যাচুর ঠিক সামনে। এটি হলো সেই বিশাল আকৃতির শ্রীবুদ্ধের স্ট্যাচু। আমরা রয়েছি ঠিক স্ট্যাচুর সামনে। এখান থেকে একটি লোহার ব্রিজ রয়েছে, যেটা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। ওই প্রান্তে রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উঠলেই পৌঁছতে পারবেন ওই ভিউ পয়েন্টে। তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামছে। তখন আরো আমাদের সাইট সিইং এর দুটো জায়গা ঘুরতে বাকি, তাই আমরা আর ভিউ পয়েন্টের দিকে গেলাম না। বিকেলের সূর্যাস্ত এবং শ্রী বুদ্ধের দর্শনের এক আলাদা অনুভূতি নিয়ে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ফেরার সময় আমরা চলে এলাম নেপালের পশুপতি মার্কেট। এখানে বেশ কিছু সময় কাটালাম, কিন্তু পশুপতি মার্কেট নিয়ে টোটাল ভিডিও দেখাতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই পশুপতি মার্কেটের ওপর ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নেপাল থেকে বেরিয়ে এবার আমরা ঢুকে পড়লাম ভারত। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। লাইক করলে আমরা মোটিভেট হই এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। এরপর আমরা সাইট সিইংয়ে চলে এলাম জোরপোখরি। জোরপোখরি এসে বিকালের সূর্যাস্তের অসাধারণ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা। এই জোরপোখরির ওপর একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। পোখরি কথার অর্থ হলো লেক। এখানে দুটি লেক থাকার জন্য এর নাম জোরপোখরি। এরপর আমরা ফিরে চললাম আমাদের রাত্রি যাপনের ঠিকানায়, মিম চা বাগানের সেই অপূর্ব সুন্দর হোমস্টে লিটল ফরেস্টে, যার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আগে দেওয়া রয়েছে। সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মামাইজ ডায়েরি। সবাই ভালো থাকবেন।